2024-এ পাস আউট তাদের ফাইনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিবে 14 তারিখের পর। তো তোমরা সার্টিফিকেটটা কালেক্ট করে নিয়ে ফর্ম ফিল আপ করতে শুরু করে দিবে। স্টাফ নার্স গ্রেড 2 এই পয়েন্টটা একটু ভালো করে পড়বে তোমরা। এখানে বলেছে WBNC রেসিপ্রোকাল সার্টিফিকেট বা ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন সার্টিফিকেট সব ইস্যু হতে হবে WBNC দ্বারা। আফটার 7/8/25 7/8/25 will not be accepted as qualification as mentioned in point D2 above for the particular advertisement। অর্থাৎ 7/8/25-এর পর যদি কেউ কোনো সার্টিফিকেট ইস্যু করে সেগুলো অ্যাপ্লাই করতে পারবে না। তো আজকে ভাই ও বোনদের ফাইনাল রেজিস্ট্রেশনের জন্য 14 তারিখের পর দিতে চেয়েছে। তো যারা 2024 সালে পাস আউট তারাও জয়নিং করতে পারবে আর অ্যাপ্লাইও করতে পারবে। কারণটা তোমাদেরকে বলে দেই, ইস্যু ডেট 2 মাস আগে হয়। WBNC-তে যারা রেজিস্ট্রেশন পাও তাদের রেজিস্ট্রেশনগুলো একটু খুলে দেখবে, 2 মাস আগে বা 1.5 মাস আগে ইস্যু করে, কিন্তু রেজিস্ট্রেশনটা হাতে পাই আমরা 1 মাস বা 1.5 মাস পর আমরা হাতে পাই। এখানে 7/8/25-এর আগে যাদের WBNC সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে। সুতরাং তারা যদি এখন প্রভিশনাল দিয়ে অ্যাপ্লাইও করে, এডিট যখন অপশান দেবে তখন যদি ফাইনাল রেজিস্ট্রেশনটাও দিয়ে দেয়, তবুও তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে। সো খুব চাপের হয়ে যাবে, 3টা ব্যাচ একসাথে যদি ইন্টারভিউর জন্য ডাক পায় প্রচুর চাপের হয়ে যাবে। আর 2024-এ পাস আউট যারা তারাও ফর্ম ফিল আপ করতে পারবে। আর যদি ফর্ম ফিল আপ করতে নাও পারে তবুও তাদেরকে আমি বলবো, যারা আমার ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করে রাখবে। হলে তো ভালো, এবার না হলে কিছু করার নেই, বাট তোমরা ফর্মটা ফিল আপ করে রাখবে। আর ফর্ম ফিল আপের মধ্যে যদি ফাইনাল রেজিস্ট্রেশনটা পাও তো ফাইনাল রেজিস্ট্রেশন দিবে, নাহলে প্রভিশনালটা দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে। এডিট অপশান দেওয়ার সময় তখন তোমরা ফাইনাল রেজিস্ট্রেশনটা সেখানে দিয়ে দিবে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। আর 3টা ব্যাচকে যদি একসাথে নেয় তাহলে কাট অফ আরও হাই যাবে। আমি যে কাট অফ করেছিলাম 2টো ব্যাচকে ধরে কাট অফ করেছিলাম, এবার যদি 3টা ব্যাচকে ইন্টারভিউর জন্য ডাকে তাহলে কাট অফ অনেকটাই হাই যাবে, আরও 3-4 নম্বর করে বাড়বে। SC ST-তে তো অনেকটাই কম কাট অফ করেছিলাম, সেটা আরও 4-5 নম্বর করে বাড়বে। তো তোমরা সবাই একটু পড়াশোনা করো, কারণ মিনিমাম 50-60 হাজার জন যদি ফর্ম ফিল আপ করে CBT এক্সামের জন্যও একটা নিতে পারে। ওখানে লিখে দিয়েছে যে এক্সামও হতে পারে যদি বেশি ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করে। সেজন্য সবাই এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। আর কী কী পড়তে হবে সেগুলো তো আমি বলে দিয়েছি, আবার আমি বলে দেবো কী কী পড়তে হয়। তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর একটু ফলো করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।